আমি হব মদিনার সারা বেলা জাদুদার রৌচার কিনারে কেটে যাবে দিন আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আল্লাহ তাআলা শুরুতেই বলেন আর রহমানু আল্লামাল কুরআন রহমানের এক নাম্বার পরিচয় রহমানের এক নাম্বার গুণ আল্লামাল কুরআন তিনি মানুষকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন রহমানের এক নাম্বার পরিচয় তিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন আমার সাথে বলেন রহমানের এক নাম্বার পরিচয় কি আমার সাথে কথা বলতে হবে এটা কোরআনের একটা দর্স কোরআনের একটা ক্লাস এটা এখানে আমি উপরে বসেছি স্টেজে বসেছি আপনারা নিচে বসেছেন আমি নিজেকে বক্তা মনে করি না আমি নিজেকে শুধুমাত্র কোরআনের ছাত্র মনে করি হাদিসের ছাত্র মনে করি আমি নিজেকে বক্তা মনে করি না এখানে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কোরআনের কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন তাই বলতেছি বাকি নিজেকে বড় বক্তাও মনে করি না শুধুমাত্র কোরআন এবং হাদিসের একজন ছাত্র হওয়ার সুযোগ সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন আমি নিজেকে একজন ছাত্র মনে করি তো এটা হলো কোরআন এবং হাদিসের দর্স এজন্য ক্লাসে টিচার যখন কথা বলে স্টুডেন্ট তারা কি চুপ হয়ে বসে থাকে কথা কেন বসে থাকে স্টুডেন্ট তারা কি করে কথা বলে কাজেই আমার সাথে কথা বলতে হবে নাকি আপনাদের কষ্ট হচ্ছে বিরক্তি লাগতেছে ওরকম মাঝে মাঝে কিচ্ছা হাসে না কিচ্ছু পারি না কাঁদে না কিচ্ছু পারি না কথা যতটুকু বলবো কোরআন থেকে বলার চেষ্টা করি প্রিয় উপস্থিতি তো এই জন্য আমার সাথে একটু কথা বলতে হবে রাজি আছেন না কষ্ট হবে তাহলে রহমানের এক নাম্বার পরিচয় আল্লামাল কুরআন তিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন দুই নাম্বার পরিচয় খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন রহমানের তিন নাম্বার পরিচয় আল্লামাহুল বায়ান তিনি মানুষকে বক্তব্য শিক্ষা দান করেছেন প্রিয় উপস্থিতি রহমানের মনোযোগ দেন আমার দিকে সকলে মনোযোগ দেন তাহলে রহমানের এক নাম্বার পরিচয় তিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন রহমানের দুই নাম্বার পরিচয় তিনি মানুষ সৃষ্টি করেছেন রহমানের তিন নাম্বার পরিচয় তিনি মানুষকে বক্তব্য শিক্ষা দিয়েছেন ভাষণ শিক্ষা দিয়েছেন কথা বলা শিক্ষা দিয়েছেন প্রিয় উপস্থিতি আলোচনা যদি বুঝে থাকেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই জন্ম আগে নাকি শিক্ষা আগে কথা বলেন জন্ম আগে নাকি শিক্ষা আগে কি আগে জন্ম আগে কারণ মানুষ যদি জন্মই গ্রহণ না করে তাহলে সে শিক্ষা গ্রহণ করবে কোত্থেকে কথা ঠিক কিনা কিন্তু সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শিক্ষার কথা আগে বলেছেন এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন এর কারণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা কেন মানুষকে কুরআনুল কারীম শিক্ষার কথা আগে বলেছেন সৃষ্টির কথা কেন পরে বলেছেন এর কারণ হলো হে মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও তাহলে কোরআনের শিক্ষা অর্জন করো যার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না এজন্য ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি ছিলেন দেখেছেন আমার মুরব্বী বাবাজি বলছে তিনি দেখেছেন তো আমি তার জন্য দোয়া করি উনি যখন বিদেশ থেকে পিএইচডি নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে যখন ঢাকায় আগমন করলেন পুরান ঢাকার লোকেরা বলতে লাগলো যে বাহির থেকে ডক্টরেট নিয়ে আসছে ওনারা তো এটা জানে না যে ডক্টরেট একটা ডিগ্রি ওনারা ধারণা করেছিল উনি মনে হয় ডাক্তার হয়ে এসেছে এখন প্রেসক্রিপশন নিয়ে যায় যে আমার এই সমস্যা এই প্রেসক্রিপশনটা একটু ই করে দেন তো নির্ণয় করে দেন তো এটা কেমনে কি তো এখন উনি বললেন যে ভাই আমি তো মানুষের ডাক্তার না আমি ডক্টরের ডিগ্রি নিয়েছি তো উনি বলেছেন মানুষ যত ডিগ্রি অর্জন করুক যত জ্ঞান অর্জন করুক না কেন
যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, যার মধ্যে হাদিসের শিক্ষা নাই, ওই যত বড় শিক্ষিত হোক না কেন ওই প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। আমরা সমাজের ভিতরে দেখতে পারি যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, এই সকল বড় বড় শিক্ষিতগুলো এরা শিক্ষিত শয়তান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কারণে কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। বর্তমানে আমরা দেখতে পারি কোরআনের শিক্ষা না থাকার কারণে মানুষগুলো কি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখতে পারি কোরআনের শিক্ষা না থাকার কারণে মানুষগুলো দিন দিন অমানুষের রূপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই শিক্ষা ছোটবেলায় আমরা প্রবাদ বাক্য পড়েছিলাম, এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলি যে ইংরেজ এই প্রবাদ বাক্যটি রচনা করেছে তার বক্তব্য ভুল। কারণ এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন এটা হতে পারে না। কারণ ওই শিক্ষা কোনোদিনও জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষার টিচারদের ট্রেনিং এর ভিতরে হাঁসের ডাক কাকের ডাক শেখানো হয়, যে শিক্ষার ব্যবস্থাপনায় টিচারদের ট্রেনিং এর ভিতরে সাইকেল চালানো শেখানো হয়, ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামিক এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, এই প্রবাদ বাক্যটি হলো সঠিক। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কুরআনের শিক্ষায় শিক্ষিত যদি হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কুরআনুল কারীমের শিক্ষার কথা আগে এই জন্য বলেছেন কারণ যার অন্তরে যে ব্যক্তি কুরআনকে মহব্বত করবে, কুরআনকে ভালোবাসবে, যার অন্তরে কুরআনের প্রেম থাকবে, যে ব্যক্তি কুরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে, এই কুরআনকে যে ব্যক্তি মুখস্থ করবে, কুরআনকে যে মুখস্থ করবে, হাফেজ হবে কুরআনের, বুকের ভিতরে যে ব্যক্তি কুরআনটা ধারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার উম্মত, যে ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করবে, কুরআনুল কারীম হিফজ করবে, কুরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হবে, কুরআনের হারাম বিধানগুলোকে হারাম মানবে, হালাল বিধানগুলোকে যে ব্যক্তি হালাল হিসাবে মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কুরআনকে, ওই কুরআনের শিক্ষায় শিক্ষিত ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। শুধু কি তাই? এখানেই শেষ নয়, وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। ওই হাফেজ কুরআনকে, কুরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন 10 জন ব্যক্তি? ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তি যে 10 জন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা অবধারিত করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে দিয়েছিল। যাদের উপরে জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কুরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে ইকালু লিসাহিবিল কুরআন আই হাফিজিল কুরআন, আল্লাহ তাআলা হাফেজে কুরআন যিনি হবে, যার অন্তরে এই কুরআন মুখস্থ থাকবে, যে কুরআনের প্রতি ভালোবাসা জন্মাবে, যার অন্তরে কুরআনের প্রেম থাকবে, যে কুরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। ও হাফেজে কুরআন,
কোরআন, ও কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ওই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, একটা করে আয়াত পড়বে আর একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এরকম ভাবে একটা করে আয়াত পড়বে আর একটা তলার বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এরকম ভাবে হাফিজ কোরআন 6666 মতান্তরে 6663 আয়াত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজ কোরআনকে 6666 কিংবা 6663 তলার বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি, কোরআনের হাফেজ যদি হতে পারি, লাভ না লস? আরো জোরে বলে লাভ না লস? প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি কেউ কোরআনের হাফেজ না হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, কিন্তু কোরআনের প্রেম অন্তরে ছিল, কোরআনের প্রতি ভালোবাসা ছিল, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কেমন পুরস্কারে পুরস্কৃত করে। প্রিয় ভাইয়েরা আমার, খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে আল্লামা কারি তয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা লিখেছেন। ওই যে মাঝখানে, এই তোমরা কথা বলো না, আপনাদের কি কষ্ট লাগতেছে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের শিক্ষার কি পরিমাণ মর্যাদা, কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসার কি মর্যাদা। তাহলে এতক্ষণ আমরা আলোচনা শুনলাম কোরআনের শিক্ষায় যিনি শিক্ষিত হবে, অর্থাৎ কোরআনকে যিনি হেফজ করবেন, হাফেজ হবে, তার মর্যাদা শুনলাম। আরো অনেক হাদিস আছে, সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব নয়। শুধু আমি আপনাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলবো, যদিও এটা কোরআন হাদিসের ঘটনা নয়, তবে সত্য এবং স্বচক্ষে দেখার ঘটনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, অনেক ঘটনা এমন রয়েছে যে ঘটনার ভিতরে তোমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা বলবো, শুধুমাত্র আপনাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য একটা ঘটনা বলবো। গভীর মনোযোগ। আল্লামা তয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, ভারতের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। ওইখানে ভারত, আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ইন্ডিয়া অর্থাৎ ভারত, মাঝখানে অর্থাৎ দক্ষিণ দিকে হলো সাগর। বিশ্বের যে দিকে যাবেন, দক্ষিণ দিকে যে দিকে যাবেন, পুরোটাই হলো সাগর আর সাগর। কারণ দক্ষিণে কোনো দেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে স্থলের ভাগ হলো 1 ভাগ, আর 2 ভাগ হলো জল। জলের ভাগ হলো জলজ ভাগ হলো 2 অংশ, আর 1 ভাগ হলো স্থল ভাগ, মাটির অংশ। এরপরে বলতে পারেন 2 অংশ যদি পানি হয়, আল্লাহ তাআলা কেমন করে জমিনটা টিকে রেখেছেন। পানির অংশ যদি বেশি হয়, এরপর জমিন কেমন করে টিকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার শুরুতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। আলাম নাজআলিল আরদ, আরদ শব্দের অর্থ হলো জমিন। আমি জমিনটাকে তোমাদের জন্য কি বানাই নাই? আলাম শুরুতে আ একটা আলিফ আছে, মানে যেটাকে আমরা হামজা বলি আ। এই আটা আরবিতে বলা হয় হামজা ইস্তিফহামিয়া। তার মানে হলো এটা হলো, এটাকে প্রশ্নবোধক শব্দ বলা হয়। কি বোধক শব্দ? সকলে বলেন কি বোধক? প্রশ্নবোধক শব্দ বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই আ এটা হলো প্রশ্নবোধক শব্দ। তারপরে আছে লাম নাজাল, আল্লাহ তাআলা নফি ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে আরবি গ্রামার। এটা না না লাম নাজাল, এটা নফির সিগা না বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজাল, আমি কি বানাই নাই? আমি কি বানাই নাই মানে প্রশ্ন করতেছে, আমি কি বানাই নাই? কি বানাইছেন? আরদ, জমিনকে
আমি কি ঈদ বানাই নাই, মিহাদা মানে বিছানা স্বরূপ। এই মিহাদার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মিহাদার অর্থ হলো দুলনা। মিহাদার অর্থ কি? আরো জোরে বলেন, মিহাদার অর্থ কি? দুলনার ভিতরে বান্দা ছোটবেলায় আপনারা দুলনাতে শুয়েছিলেন, মা ধাক্কা দিত, আপনার দাদি ধাক্কা দিত, বাবে ধাক্কা দিয়েছে, সুন্দর করে আরামে আপনি ঘুমাইছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবার মিহাদার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অন্য জায়গায় লিখেছেন, এই মিহাদার অর্থ হলো বিছানা, আই ফিরাশান। আলাম নাজআলিল আরদা মিহাদা আই ফিরাশা। বান্দারে, আমি কি জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই নাই? অর্থাৎ বিছানা স্বরূপ বানাই নাই অথবা দোলনা স্বরূপ বানাই নাই। বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও বান্দা, দোলনার ভিতরে বান্দা যখন ছোট থাকা অবস্থায় তুমি শুয়ে থাকতা, তুমি কিন্তু টের পাইতা না এই দোলনাটা হেলতাছে, লড়তাছে। বান্দা কিন্তু টের পায়। আমরা টের পাইছি? আচ্ছা, কেউ উঠোউঠি করবেন না, যে কয়জন আছেন থাকেন, উঠোউঠি করবেন না। আপনাদের কি খারাপ লাগতেছে? বসেন। যে আলহামদুলিল্লাহ, সকলে একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই উচ্চ সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের জিকির, এটা কি খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির কখনোই খারাপ লাগতে পারে না। আল্লাহ পাকের জিকির করলে অন্তরে প্রশান্তি দান করেন যিনি, তিনি কে? প্রিয় ভাইরা আমার, তো জিকির করবেন। মন যদি খারাপ থাকে জিকির করবেন। মন যদি খারাপ থাকে, মনে টেনশন যদি থাকে, মনে যদি কষ্ট থাকে, আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, জিকির করবেন। দুইটা কাজ করবেন। আমি আপনাকে দুইটি জিনিস বলে দেই। আপনাদের যদি মন কারো যদি খারাপ থাকে, দুইটা কাজ করবেন। কয়টা? এক নাম্বার, আল্লাহ পাকের জিকির করবেন। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। দেখবেন আপনার মনের টেনশন দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি। আমার যখন মনে খুব কষ্ট লাগে, মনে যখন খারাপ থাকে, খুব কষ্ট লাগে, দুরূদ শরীফ পড়ি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের দিকে আমি তাকিয়ে থাকি। ফোনে নেট থেকে আমি পিকচারটা বের করে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকি। অটোমেটিক অন্তরটা শান্ত হয়ে যায়। এজন্য এক কবি বলেছেন, বলবো আমি হব মদিনার সারা বেলা জাদুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। পড়েন, আমি হব মদিনার সারা বেলা জাদুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন
আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফায়াতের দাবিদার। আচ্ছা, আমাদের সৌভাগ্য যদি এমন হয় মসজিদে নববী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা চারুদার হিসাবে যদি আমাদেরকে অফার করা হয়, আমরা গ্রহণ করতে রাজি আছি? হাত তুলে বলেন রাজি আছেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চারুদার হওয়ার জন্য আমরা কার নাম নিচ্ছি? কারণ আমাদের জীবনের সবটুকু ভালোবাসা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যা কিছু আছে, স্ত্রী, ধন সম্পদ, সন্তান সন্ততি, সব কিছু থেকে একমাত্র রাসূলুল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না।